Hey guys, everybody is Bhaskar Das back in new vlog baby. So guys, আজকে বলেছিলাম ঢাকুরে আসবো আর আমরা এসে গেছি, আমরা চলে এসেছি দেখো। সো গাইস গেটের সামনে এসেছি, চলো ঢুকছি। চলো আস্তে ভেতরে যাই, একবার মেয়ে দেখি। আপনার ভাইয়ের জন্য, আমার জন্য, নিজের জন্য বলছি, আমার জন্য না। আমি খুব ভদ্র, আমি এসব করি না। ভদ্রের মুখে মেয়ে দেখি না, ভদ্রের আমি দেখি না, কিন্তু ভদ্রের মুখেই জানো তো সব চোখে কি থাকে। আজকে দেখে মনে হচ্ছে অনেক ফাঁকা আছে, কে জানে কত টাকা, কিন্তু জানি না আমরা কত মজা করতে পারি, এই জায়গায় ভালো ভিউ থাকে। চলো ভেতরে গিয়ে দেখি। চলো গেটের সামনে চলে এসেছি। একটা মেয়ে খুঁজে দিতে পারি, অনেকদিন যে সিঙ্গেল আছে, নিজে আছে ওই জন্য বলছে, আমি তো সেই সব পেছনে থাকি না। চলে এসেছে, ভেতরে ঢুকে গেছি গেটের। ডিউট চলো আমরা এবার ভেতরে কি করি সেটা এবার দেখাবো। আমরা যে রাস্তাটায় ঢুকেছি এই রাস্তায় হেভি জিনিস আছে। মেয়ের কথা বলছি না, কিন্তু আমি মেয়েদের কথা বলছি না, আরো অন্যান্য অনেক ভালো জিনিস আছে। চলো তোমাদেরকে দেখাবো। সো ডিউট এখন ভেতরটা ঢুকছি, চারদিকে মাঠ। চল লেকটা দেখাচ্ছি। চলো আরো সামনে যাই, আরো কি কি দেখবো। একটা জায়গা আবার পেয়েছি, কিন্তু জানি না ও আমাকে কি চাটুন দেবে। ঠিক আছে, ও ভেবে রেখেছে। আমরা এমন জায়গা পেয়েছি, ওখানটায় যাবো, ওখানে গিয়ে ওকে বসাবো, আর তারপর সোজা পুরো লঞ্চ হয়ে যাবে। এমন জায়গা পেয়েছি আমরা। সে মনে হয় আমি চাঁদে, ও চাঁদের জায়গা কিনেছে, চাঁদে আমাকে পাঠাবে। ও চাঁদের জায়গা কিনে রেখেছে, ঘর বানাচ্ছি আমি। ও ঘর বানাচ্ছে, ওই জায়গাটাও দেবে। এই পৌঁছালো, চলো এবার তুমি বসো, তবে ওরাই শুধু আমার এই জায়গায় বসাবে। চলো উঠলাম চাঁদে, চলো বসছি। উপরে পুরে ভাই মরে যাবো, চাঁদে দিকেও চলে যাচ্ছিলাম কিন্তু গেলাম না। ভগবানের কোলে গিয়ে পড়ছিস। হ্যাঁ একদম। চলো ডিউট দেখো কোথায় বসছি। কোথায় গিয়ে বসছে। চলো এবার ও চাঁদে পাঠাতে পারলো না, আমি ওকেই ভাবছি এবার চাঁদে পাঠাবো। হ্যাঁ পাঠাচ্ছি এখান দিয়ে চাঁদে, আর হলো না। ওর ভাই চলো আমরা এখন ছবি তুলবো, নেক্সট ব্লগ। চলো গাইস, আমরা ব্লগারকে আমি তোপে উড়িয়ে দিয়েছি একবার, মজা লেগেছে খুব আমার। কটা কাকু কাকু ছবি তুলেছে, ভালো লাগছে। কাকু কাকু, কিন্তু আমি কাকু না। ও কাকু না, দাদু। দাদু না, আর বললাম না, কিছু বলতাম। জানি না তোমাদের কিরকম এটা ভালো লাগছে। আমি আগেও বলছিলাম জায়গাটা খুব সুন্দর জায়গা, কিন্তু জায়গাটা এত সুন্দর জায়গা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু একটু রাত্রির হলে ওই জায়গাটা যে আমি ঢুকবো, দেখে তোমরা মজা পেয়ে যাবে। সত্যি কথা বাবা, এখন বলতে সুন্দর জায়গা আমরা পৌঁছাইনি। আগে আরো ঠাকুরের মূর্তি আছে, মানে ভালো একদম পুরো বাগানের মতো আছে। আগে অনেক কিছু আছে, সব ছোট ছোট করে দেখাতে হবে। কিন্তু এখানে এত বড়টাই জায়গা, ভিডিও করে অত বড় ভিডিও করে পারবো না, ফোনে ব্যাটারি ব্যাকআপই শেষ হয়ে যাবে। ওই জন্য শর্ট শর্ট করে ভিডিওগুলো দেখাতে হচ্ছে। কিন্তু আমরা এত এনজয় করছি বলে বোঝাতে পারবো না। এই সুভাষ বাবা কি করছে, আমি এত খুশি, কি বলবো ওনাদের, কি করছে, দুঃখ আসেই না। হেঁটে হেঁটে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু জায়গাটা হেভি সুন্দর। আমার অনেক দম আছে, আমি হাঁটতে পারি। আমি জানি আমি নিজে হাঁটতে পারি না, হাঁটতে পারি। এই কিন্তু নেশা করে করে সারাদিন গ্যাজা মোট খায়, কিন্তু আমি জানি না, কখনো করিনি সত্যি। এইসব চিনি না আমি, জুয়া কেস। কিন্তু হাত দিয়ে দেখাচ্ছে কিভাবে জুয়া কেস। হ্যাঁ ঠিক আছে, চলো আরো সামনে গিয়ে দেখাই। আমার বদি আসছে তিনটে দেখা, 103টে কেটে জামা কাপড়
কি হয়েছে? আরে পোজ দাও, এগুলো দেখাতে পারলাম না, ওই যাচ্ছে। তোমরা পোজ দেখে খুশি থাকো, হ্যাঁ। মুখ দেখবে, বৌদিদের মুখ দেখতে নেই। তোমার ব্লগারের বউ সব ভেতরে ঢুকছি। আর ভেতরে ঢুকছে, এটাও বল। একটা মন্দির বলতে টাইম দে। ব্লগার এত আসতে করলে হয়? দ্রুত চলো ডিউট ঢুকেছি, হবে। চলো ডিউট। ভালো করে পেছন ভাবে ব্লকটা দেখাচ্ছি। সো ডিউট, কত সুন্দর জায়গা। এ তো এখন আর কিছু বলছে না, লোকের জন্য মুখ বন্ধ। কি ব্লগার, ডাইরেক্ট গালাগালি বলবো। কি বলছে? সো ডিউট, এই বুকে ভাই বুকে ধাক্কা লাগছে। হ্যান্ড সব বুকে আসো, বুকে ছবি তুলবো এখানে, স্টিল ছবি। হ্যান্ডা তোমার টাটা, ছবি তুলবো। আমার একটু টাটা করলাম, ওদিকে যাওয়া বন্ধ। ওই ঠাকুরের লেকে মন্দিরের ভেতরে ঢুকলাম। সো এর ভেতরে এত সুন্দর মন্দির আছে আমি নিজেও জানতাম না। সো ডিউট, টুরটা দিয়ে দাও। সো ডিউট, কত সুন্দর ভাই। সো ভেতরে কত রকম ঠাকুর মন্দির। সো ডিউট, বাইরে বেরিয়ে এলাম। ভিতরে বিশাল মজা এলে, এত ভালো ভালো ঠাকুরের প্রতিমা ছিল যে কি বলবো আপনাদের। সব আপনারা ভিডিওতে দেখতে পাবেন ওইগুলো। সব ভিডিওর মধ্যে সব টেলিকাস্ট করবো আমি। আর আমরা অনেকটা ফটো তুলেছি, যদি ওইগুলো দেখতে চান তাহলে আমাদের ইনস্টাগ্রামকে ফলো করুন, ফলো ওখানে করুন, গিয়ে লাইক আপনারা করুন, দেখতে পাবেন। পার ভিডিও দেখুন, খুব ভালো লাগবে। সো ডিউট, চলো জায়গা খুব আরো ভালো, সামনে কিন্তু আমাদের যাচ্ছি। বাগানে যেতে দিল না। বাগানে ওটাই বড় বড় কষ্টকর। গাছ ছিল, হ্যাঁ, ভাবলাম ছবি তুলবো কিন্তু ঢুকতে দিল না। ও দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। কিন্তু সত্যি কথা সিগারেট মদ খেয়েছিল। এটা আপনার আমার মাসের কথা, কাউকে বলবেন না। হ্যাঁ, কাজ চলে যাবে বেচারা মানুষের। এটা মদ খেয়েছিল। এদিক ওদিক চলছিল কিন্তু দেখাতে পারলাম না কোথায় এক্ষুনি কি করবে। হ্যাঁ, কোথায় মদ খেয়ে যদি আমার ফোন ভেঙে দেয়, আর ব্লক করতে একটাই পারবো একটা না। ফোন। হ্যাঁ, আবার কিনতে যেতে হবে, টাকা মাকা খরচ আপনারা হয়ে যাবে। সবটাও করছেন না যে ওটার জন্য এবার টাকা আসবে। এই এখানে আরো কটা প্রতিমা আছে, চলো ভেতরে চলো যাই। আর ভেতরে গিয়ে দেখাচ্ছি। না বন্ধুরা দেখো, এই যে। দেখো কত বড় বড় প্রতিমা। ওখানে কত মেয়ে দেখো নাচ মাছ করছে। এই সে বেচারিটা এখানে দাঁড়িয়ে আছে। ছুড়ে ছুড়ে মারা যাবে। ডিউট আর একটা সাইডে চলে এলাম। সো এখানে ঝর্ণার পুরো কত সুন্দর সেটা দেখাবো। সে এত সুন্দর, ভালো এত fountain ও সুন্দর, আছে। মানে এত সুন্দর। কিন্তু বাবা এখানে ওইভাবে দেখানো যাবে না। এখন অনেক অনেক কিছু চলছে, অনেক কিছু বলে বোঝাতে পারবো না। কিন্তু হেভি জায়গা এটা, একটা ছোট ব্রিজও করে রেখেছে, ভাবার মতন না। তো ডিউট, ছবি তুলবো। এখানে বসেও ছবি তুলবো না, আমাদের আর কিছু বলার নেই। চো এই অবধি কি করছে, চলো ছবি তুলি। চলো এই অবধি আবার পরে স্টার্ট করছি। ডিউট ভাই ছবি কমপ্লিট। আমাদের ছবি কমপ্লিট। চলো আরো সামনে যাচ্ছি। তো সামনে ফাউন্টেনের সামনে যাচ্ছি, হেবি সুন্দর জায়গা। এটা এখন আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা এখন একটা ভালো জায়গা না দেখলে, ছবি না তুললে মানায় না, এরকমই জায়গা নেশা না করে চলে না। ওরকম অবস্থা। তো আবার আমাদের একটা মাঝে জায়গা, বেশি বলতে পারছি না। হ্যাঁ, তো আবার আরেকটা জায়গায় ছবি তোলার জন্য দেখতে পেয়েছি। কারণ আওয়াজ তুলে শুনতে নিই। পারতে হয়, ফাউন্টেনের আওয়াজ। ফাউন্টেন কত সুন্দর দেখতে পেয়েছে নিশ্চয়ই। তো ডিউট চলে এসছি। তো এই দেখো, আরো রাত্রেবেলা এটা আরো ভালো লাগবে, কিন্তু আমাদের মুখ দেখা যাবে না। কেন? এখানে অন্ধকার হয়ে যায়, ওইভাবে আলো জ্বলে না। কিন্তু এই জায়গাটা রাত্রেবেলা লাইটিংটা হেভি সুন্দর হয়। কি ময়ে ময়ে করে যাচ্ছে তখন তারা, ময়ে 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 ময়ে।
তাহলে আবার ছবি তোলো। চলো আমার এখানে আবার একটা ছবি তুলবো, তার জন্য আবার বন্ধ। এখানে রাস্তা বন্ধ করে দিবি। তো ডিউট এসে ঝর্ণা দেখতে পেলে আমার ছবি মুভি তোলা হয়ে গেল। তো এখানে কত সুন্দর সুন্দর গাছ বেরোবে, কত সুন্দর ছোট ছোট গাছ, জানি না কি করে। কিন্তু আমরা এর নাম জানি না। কিন্তু ওখানে একটা ছবি তোলা আবার জায়গা পেলাম, মানে একটু একটু করে যাচ্ছি, একটু একটু করে ছবি তোলা। কিন্তু তোমরা সবাই এখানে আসো, খুব ভালো জায়গা, এখানে সবাই ছবি তোলার জন্য খুব খুব ভালো জায়গা। সো এই জায়গাটা আমরা ছবি তুলবো। তো তার জন্য ক্যামেরাটা বন্ধ করতে হবে, তার জন্য ক্যামেরাটা বন্ধ করতে হবে। এখন আমরা কয়েকটা ছবি তুলে নিই, তারপর আবার দেখাবো। তো তারাই করবে তো। ও ভাই এত হাসাচ্ছে না তখন ধরে। আর কি করবো, যখন আমি ফটো পাঠাতে বলি ভুলবার ফটো পাঠিয়ে দেয়। তো ভালো ভালো ফটো নিয়ে গেছে তাকে কি ফালতু ফালতু ফটো পাঠায়। কত ভালো ভালো ছবি চালাতে হবে। একে 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 ছবি এতগুলো পাঠাই ওকে, নিজেও যায় না, নিজে এডিট করে কিভাবে নিজেও যায় না, কিন্তু যাই না কিভাবে করছে, আমি নিজে ছবি পাঠাই না। ফোন করে দেখে দিতে পারবো। তো দেখ ভালো ভালো ছবি পাঠায়। দেখ ও নিজে এডিট করতে পারে না, আমি বলছি এডিট পারে না, ছবি পাঠায় না, এডিট করবো কি করে। ওই দেখ আমি ওই ছবি তুলে আমি ছেড়েছি নাকি আমি ভালো ছবি ছেড়ে দিয়েছি। এবার নিজের হাতে নিজে নেবো। ডিউটা দেখে দেখো, এই একটা ঝর্ণা। তো হেভি সুন্দর ডিউট ভাই, এসেই মজা পেয়ে গেছি। তাতেই তোমরা আসো ঢাকুরিয়া লেক। তো ডিউট কেউ না জানো আমাকে কমেন্ট করবে কোন জায়গায়, এটা লোকেশনটা আমি দিয়ে দেবো। তো ডিউট বসে বললো কোন আর কাজ নেই ভাই, হাঁপিয়ে গেছে। তো কার না মনে রাগ আছে, কেন জানি না ওর মনে কেন রাগ, ছবি পাঠায় আর আমাকে পরে বলছে ঠিকঠাক পাঠায়। জানি না ভাই ও কি বলতে চাইছে। তো ডিউট একটু বসলাম, আর একটু পরে আবার ব্লগ করছি। আমার ব্লগ শেষ হয়ে এসছে, আর একটু টাটা বাই বন্ধ কর। টাটা। তো ডিউট আবার পেছন দিয়ে বেরিয়ে এলাম, কোথায় এই তো চলে এসছি। কি নিয়ে আমার দিকে ভালোবাসা, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, মনে রাখবে, করতে ভুলবে না। না করলে আড়ি, এটা মোতা ছিল না কিন্তু আড়ি। আবার কমেন্ট করবে কিরম লাগলো ভিডিওটা, না হলে ধুসুম। ঠিক আছে, তো এত ভালোবাসার কথা কেউ বলে নাই, একটু ভালোভাবে বলতে হয়। লেডিস ভাব, আমি তোর সঙ্গে নেই, আমি একে চিনি, আমি কোনো লেডিস ফেডিস নিয়ে ঘুরি না। সো ডিউট আবার ওদিক দিয়ে বেরিলাম, আবার লেকের সাইডে চলে এলাম। সো এখন কত সুন্দর বিকাল হয়ে গেছে। সো লেকটা দেখো কত সুন্দর লাগছে। ও কোথায় আবার হারিয়ে গেল, কি রে হারিয়ে যাচ্ছিস কোথায়, ও আবার হারিয়ে গেল। ও বাবা, আমার নজর থেকে কিছু বাঁচে না, এইসব আমি দেখতে পাই, আমরা ব্লগার কিছু দেখতে পাই না। আমি জানি মেরে পেছনেও কাটি মারাটা খুব তোমার। আমি আছি বলে চ্যানেল আছে, গর্বিত আমি গর্বিত। ওর কি করে বাবা, তুমি হোলির ভিডিওটা দেখো, ওর মধ্যে পবিত্র সব করেছে, ওই আপনাদের এন্টারটেনমেন্ট করেছে। এ কি করেছে, ওকে পবিত্র, পবিত্র বলে কেউ নেই তো, যে একটা বোতল খেয়ে বসেছে। ও সে ওর নাম তো সুশান্ত, আমাদের থেকে চলছে, ওর নাম সুশান্ত। ও 10 বোতল খাবিয়ে যাওয়ার জন্য তো কমেডি করতে পেরেছে। 10 বোতল বিয়ার 5টা ওর সাথে প্যাক খাবিয়ে দিয়েছিলাম, ওই আমরা এই জন্য চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবো। নিয়ে যাবো তো বটে। আপনার ব্লগার থেকে কিছু হবে না। কি বলছে এইভাবে অপমান, দেখি যাও তো আমার দ্বারা কি হবে। এই বেকার ছেড়ে কমেন্ট করে একটু জানিয়ে দাও, একে দরকার নেই। সো চলো এবার ব্লগ শেষ হয়ে এলো, টাটা বাই বাই। আমার চ্যানেল এখনো বেরোয়নি এখান থেকে, ও বেরোনো এখন অনেক দূর, চ্যানেল অনেক বড় হয়ে যাবে। বেরোনোর আগে একটু দেখিয়ে দেবো, হ্যাঁ একটু দেখাবো, সাবস্ক্রাইব করবো তখন। সো ডিউট এই অবধি, বেরোনোর সময় সবকিছু আবার বলবো। আমরা কি কি করতে বলি জানো তো। সো ডিউট ভিডিও শেষ, গেটের সামনে চলে এলাম। একটু বেশি কালো লাগছে রে, আমি ঢুকবো না কেমন লাগে, বর্ষা অনেক কালো করছে।
সাবান কালো করছে, জানি না কেন ও কালো হচ্ছে। এত সাবান ঘুষে পয়সা হয়েছি কালো করে দিচ্ছে। ক্যামেরা বাজে ডিএসএলআর কিনতেই হবে, খুব শিগগিরই কিনতে হবে। সো ডিউড, এই অবধি ভিডিও শেষ। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করো ফ্যানবয় আর্মি চ্যানেলকে। সো ডিউড, ভিডিও শেষ।